সেলিম শেখের আমলে ওই ওর বাড়ির গাড়ায় আমি আমার বাড়ির গাড়ার 85,000 টাকা আমার ব্যাগে ছিল। ওই তখন আমি জানতাম না ওই প্রোগ্রাম খানকার একটু উদ্দেশ্য নিয়ে আমার ছেলের উড়া ধরা মাইরে আমার ব্যাগ নেওয়ার চেষ্টা করছে নূর মোহাম্মদ। তখন আমি আমার ছেলের কোনোরকম বাঁচাই দিয়ে আমার ব্যাগ লিয়ে আমি গেছি গা। এর আগেও একটা গ্যাঞ্জামের ভিতরে ওরা পিস্তল বাইর করে গুলি করছে, আমার গুলি করছে ওরা। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদার এর খুনের আসামিরা আগে থেকেই এলাকায় বিভিন্ন অপরাধের কাজকর্মের সাথে ছিল জড়িত। তাদের ভয়ে কেউ মুখ খুলে কথা বলার সাহস পাচ্ছিল না বলে অভিযোগ এলাকাবাসীর। তাই সুমন হত্যার পরে এলাকার জনগণ ফুঁসে উঠেছে। প্রায় হাজারো মানুষ অংশগ্রহণ করেছে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। শুধু মানববন্ধন করেই ক্ষান্ত হননি স্থানীয় জনগণ। রবিবার 14 জুলাই বেলা 11:30টার দিকে তারা আগুন ধরিয়ে দিয়েছেন সুমন হত্যা মামলার অন্যতম 2 আসামি মিলন চেয়ারম্যান ও সওদাগর এর বাড়িতে। কিন্তু আজকে সুমন হত্যা বুঝা গেছে ওইজন কত বড় সন্ত্রাস, কত বড় নির্মম মানুষের হত্যা করতে পারে। গত 7 জুলাই পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের দিনে প্রকাশ্যে গুলি করে সুমন হালদারকে হত্যা করা হলেও ঘটনার পরে 8 দিন পেরিয়ে গেল মূল আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পরের দিন নিহত চেয়ারম্যানের ছোট ভাই ইমন হালদার 7 জনকে আসামি করে টঙ্গিবাড়ি থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ, ভোলা, মিলনুর রহমান মিলন, সওদাগর 4 জন এখনো পলাতক রয়েছেন। নিহতের ছোট ভাই লিমন হালদার বলেন, আসামিরা ঘুরে বেড়াচ্ছে, আমি চাই এদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের কাঠগড়া দ্বারা তাদেরকে ফাঁসি দেওয়া হোক, আর আমাদের জানের নিশ্চয়তা দেওয়া হোক। আমি এটুকু চাই। আমার এই দেশের প্রধানমন্ত্রী সর্বোচ্চ মানুষের এবং সচেতন মানুষের কাছে আমার দাবি, আমাদেরকে জানের নিরাপত্তা দেন। একজনের চেয়ারম্যানের যখন নিরাপত্তা নেই, আমার এখানে কোনো নিরাপত্তা নেই। আমরা সুশাসন চাই, আমরা সুব্যবস্থা চাই, আমাদের আর কোনো বক্তব্য নাই। খুনিদের ফাঁসি চাই। আমার ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যানকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে। এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হত্যাকারীদের চূড়ান্ত বিচার না হওয়া পর্যন্ত আমরা এই ব্যাপারে সোচ্চার থাকবো। এলাকার জনগণ থাকবে, আমি আমার শিক্ষক সহ ছাত্রছাত্রী ম্যানেজিং কমিটি এই ব্যাপারে সর্বদাই সজাগ থাকব। প্রশাসনের কাছে দাবি যেন এই আসামিদের অতি শীঘ্রই গ্রেপ্তার করে এলাকার নিরাপত্তায় সহযোগিতা করে, এবং বিচারকদের কাছে দাবি সর্বোচ্চ বিচার এদের জন্য ফাঁসি হয়, এই কামনা করি। যখন গত রোববার 7 জুলাই সকাল 10টা 2-4 মিনিট আগে মিলনুর রহমান হালদার মিলন সাহেব তার সশস্ত্র ক্যাডার সহ বিদ্যালয়ে প্রবেশ করে। ক্যাডারের মধ্যে কে? তার ছোট ভাই জাহানুর হালদার ওরফে সওদাগর হালদার, ছোট ভাই শেখনুর হালদার, তারপরে তার ভাতিজা নূর মোহাম্মদ হালদার, নূর হোসেন হালদার এবং নূর আহমেদ তার চাচতো ভাই নূর মোহাম্মদ হালদার ওরফে ভোলা, তারা এখানে, এবং কাউসার যে এলাকায় সিটি কাউসার হিসেবে পরিচিত, তারা বিদ্যালয়ে প্রবেশ করে। তো তারা যে এইরকম ঘটনা ঘটাবে এটা আমরা আগের দিন রাত্রি 1:30 থেকে 2টার মধ্যে আমরা আজ করতে পারি। সকালবেলা আমি প্রধান শিক্ষক সাহেবকে বলি, আপনার নিরাপত্তার জন্য 4 জন পুলিশ চান। সে কমপক্ষে 4 জন পুলিশের জন্য থানা প্রশাসনকে চিঠি লেখে, সেখানে মাত্র তারা 2 জন অফিসার দেয়। একজন সম্রাট সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই, আরেকজন সাইদুর রহমান, সে হলো এএসআই। তারা 2 জন। এর মধ্যে সম্রাট সাহেব অফিস রুমে
আমাদের সাথে সার্বক্ষণিক বসা ছিল। বারবার প্রিজাইডিং অফিসার এবং হেডমাস্টার তাকে বাইরে নিরাপত্তা দায়িত্বে পাঠানো হলেও বলা হলেও সে যায় নাই। মাঝে মধ্যে হয়তো সে টুকটাক একটু বের হয়েছে এবং দেখা গেছে এই দুজন পুলিশ অফিসারের সাথে ওই যে কাউসার, নূর মোহাম্মদ, নূর আহমেদ এবং শেখেনুর এদেরকে কানাঘুষা করতে আলাদাভাবে আলাপ করতে দেখা গেছে। মানে তাদের সাথে যে সখ্যতা, এই আলাপে প্রমাণ করে তাদের সাথে ভীষণ সখ্যতা। এই সখ্যতার হিসাবেই আমরা যেটা কল্পনাও করিনি, এত লোক আমরা নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী, একই সাথে প্রায় এলাকার সচেতন ব্যক্তিবর্গ, মির্জল মোল্লার নেতৃত্বে, মিজানুর রহমান মিজান ওরফে মির্জল মোল্লার নেতৃত্বে, এখানে আরো সোহেল মোল্লা ছিল, এদের সকলের নেতৃত্বে, শাহজাহান শেখ ছিল ৭০, এদের নেতৃত্বে প্রায় ১৫০ শতাধিক লোক ছিল। আমরা সেইভাবে রেখেছি। তা না হলে এই মিজান মোল্লা সহ আরো এরা না থাকলে, এই জব্বার মেম্বার এরা না থাকলে আরো রক্তপাত হতো এখানে, এটা সন্দেহের কোনো অবকাশ নেই। এই বিদ্যালয় একটি পবিত্র অঙ্গন, এটা এই প্রথম এই বিদ্যালয় কমিটি করতে এই ঘটনা ঘটলো। এখন আমাদের স্পষ্ট দাবি, এলাকার জনগণের দাবি, শুধু আমার একা নয়, তারা এই যে দৃষ্টান্ত মিলন চেয়ারম্যান সহ, সওদাগর সহ, শেখেনুর সহ যারা এখানে 7 জন এফআইআর আসামি, তাদের সকলের আমরা ফাঁসি চাই, দৃষ্টান্ত শাস্তি চাই। এবং জনগণ অত্যন্ত উদ্বিগ্নের মধ্যে দিন যাপন করতেছে। এখন পর্যন্ত একটা আসামি পুলিশ প্রশাসন কি করছে এ ব্যাপারে আমরা সন্দিহান যে পুলিশে আদৌ এরা বিচারের মুখ দেখবে কিনা এই মামলা। কতদিন আগে আমাদের স্কুলে সুমন হালদারে গুলি করা হয়েছে, আমরা তাদের ফাঁসি চাই যে গুলি করেছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মোহাম্মদ তোফায়েল হোসেন সরকার বলেন, হত্যা মামলার আসামিদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। ওই হত্যা মামলার 3 আসামি গ্রেপ্তার আছে। 4 পলাতক আসামিকে ধরতে পুলিশি অভিযান চলছে বলেও জানান এসপি। ডেস্ক নিউজ, বিক্রমপুর চিত্র।